25 মিস কল, 4 জন। ক্যামেরা নিয়ে নেবো, ক্যামেরাটা কেন চালিয়ে রেখেছো? ক্লাবের একটা সার্টিফিকেট ফর পার্টিসিপেট। Hey, what's up once again to this and welcome back to my channel Recapil। তো আজকে ফাইনালি হুইলচেয়ার প্রোগ্রাম ইভেন্ট হচ্ছে আজকে 19শে জানুয়ারি 2025। তো আমরা যাচ্ছি, দেখা হচ্ছে মোটো ব্লগে। ওকে, ফাইনালি রেডি। হ্যাঁ, জাগুলি চলে গেলাম। হ্যাঁ, let's go। ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে অলরেডি লেট, এখন বাজে 7:30। আমাদের বেরোনোর কথা ছিল 6:30, আমাকে 6টা থেকে ফোন করে যাচ্ছে। আর আমি এখন 15 থেকে 20 মিনিটের মধ্যে রেডি হয়ে এখন বেরোলাম। তো গেলে একটু খিস্তি খাবো, সেটা বড় কথা না, বাট একটু ঘুমটা আমার পুরো হয়ে গেছে। ঠান্ডা লাগছে হালকা, ভালোই ঠান্ডা আছে। ঠান্ডাটা ভালোই আছে। পায়ের যেই জায়গাটায় একটু জুতোর ওপরটা যেমন ফাঁকা থাকে, এই জুতোটার ওপরে একটু ফাঁকা আছে, ওখান দিয়ে হাওয়া ঢুকছে, বিভৎস ঠান্ডা লাগছে। হাওয়াটা একদম চিল ঠান্ডা লাগছে। আর পেছনের ব্যাগে একটা সোয়েটার নিয়ে নিয়েছি, যদি বাই চান্স রাত্রেবেলা আসতে লেট হয়ে যায় তাহলে সোয়েটারটা পরে নেবো। এখন রোদের জন্য টেম্পারেচার একটু হাই আছে, অতটাও নেই। খিস্তি আমি খাবো, সেটা জানা কথা। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে এখন ফোনটা চালু করি, ফোনটা যখন মিস কল অ্যালার্টে যায়, তখন দেখি টোটাল 25 মিস কল। 4 জন ফোন করেছে, একজন 9 বার, একজন 4 বার, এরকম সামথিং সবাই ফোন করেছে। আমি ফোন করে যখন ফোনটা ধরলাম, তারপরে আর কিছু বলা যাবে না ওইসব। লিটারেলি সবাই এখন ক্ষেপে আছে। তো এখনো ফোন করে যাচ্ছে। 6টার সময় কে ফোন করে? 6টার সময় কে ফোন করে? হ্যাঁ, ফোন করে মানুষ তো ঘুম থেকে তাই 8 বার হয়েছে, 9 বার ফোন কেটে দিয়েছি। মিনিস্টার করেছে, মিনিস্টার হয়েছে, মিনিস্টার করেছি। ফোন করেছি, বলছি তুই কখন যাবো? 7টা বাজলে আমি একটু হারা সবাই রেডি। এখন একজনের জন্য দাঁড়িয়ে আছি, বাবুদার সামনে চলে গেছে, এখন যাচ্ছে হানি শহর। আর আপাতত এখানে এখন 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি একজনের জন্য। আমার জন্য লেট হয়েছে, তার জন্য এখনো লেট হচ্ছে। এখন দেখি मैंने भूल गया था, बोला 2 दिन हुआ, फाइन कटा दिया। हेलो, फाइन कटा दिया। কথা বলে নিচ্ছিলাম। চলো ক্যামেরাটা বন্ধ করো, ক্যামেরা তুই। আমি ক্যামেরা নিয়ে নেবো। চলো, ক্যামেরাটা কেন চালিয়ে রেখেছো? ঠিক আছে, থাক না, অসুবিধা কি আছে? আমরা ক্যামেরা করি। স্যার মাঝখানে কাট করে একটা ভিডিও করলাম। দুটো কথা, সেখানে হচ্ছে যে আমার 18 তারিখ পলিউশন ফেল হয়ে গেছিলো, তো ওই সিভিক ওখানে দাঁড়িয়েছিল। তো ওখানে দাঁড়িয়ে আমার যখন নাম্বার প্লেটটা চেক করে, তখন নাম্বারটা চেক করে, তখন
সে দেখতে পায় 18 তারিখ 18 জানুয়ারি আমার পলিউশন ফেল হয়েছে। তো পলিউশনের পর ফেল হওয়ার পর 7টা দিন টাইম থাকে তোমার পলিউশন করার। সো এই ইনফরমেশনটা দেওয়ার জন্য এখানে একটা কাট ভিডিও করলাম। তো আমি তখন জানতাম না, না হলে ওই সিভিকের অবস্থা টাইট হতো। যাই হোক, আর অফিসার ভালো ছিল, তো সে আমাকে জানালো এই কথাটা। তো কেস হয়নি ওখানে কোনো, 2000 টাকা সে কেস করতে গেছিলো, বাট আমার থেকে কোনো লাইসেন্স ফাইসেন্স সিভিক চাইনি। তো অফিসার বললো যে সিভিকের ওটা ভুল হয়েছে, যাই হোক অল ক্লোজ হয়ে গেছে। বাট এটা তোমাদের জানানোর ছিল যে 7 দিন টাইম পাওয়া যায় পলিউশন ফেলের পর। ও প্রায় ঢুকে গেছি বালি ব্রিজ, সামনেই বালি ব্রিজ। আর আগে দেখতেই পেয়েছো এখনের মানে সিভিকগুলো এত হারামচাদা। প্রথমে বললো পলিউশন ফেল, ঠিক আছে পলিউশন ফেল মানছি, পলিউশন ফেল 2 দিন আগে হয়েছে, আমার খেয়াল ছিল না। আর 16 তারিখ আমি অনেক দিন আগে দেখেছিলাম আমার পলিউশন ফেল হয়ে যাবে, বাট আমার খেয়াল ছিল না কাজের চোখ করে যে আমার পলিউশন ফেল হয়ে যাবে। বাট যাই হোক, অফিসার ভালো ছিলেন বলে আমার হেল্প করেছেন। বাট সিভিকগুলো সব থেকে হারামজাদা, সিভিকের থেকে দূরে থাকবে। এরা নিজেদের এখন অফিসার বলে মনে করে। আর কি বলবো, আর সকাল থেকে সুস্থভাবে কোনো কাজ করতে পারলাম না। আর ভিউটা কি লাগছে, তো কলকাতা ক্রস করে যাচ্ছি আর সকাল থেকে সুস্থভাবে কোনো কাজ করতে পারলাম না। গোপ্রোর ব্যাটারি চার্জ ছিল না। এদিকে বাড়ি গেলাম, আবার 15 মিনিট লেট, গ্রুপের থেকে আলাদা হয়ে গেলাম। মানে টোটালি আনস্টেবল পুরো প্ল্যান চলছে আমার, পুরো আনস্টেবল সিচুয়েশন চলছে। কি হচ্ছে না হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কেন হচ্ছে এরকম, আর আমার সাথেই বা কেন হয় এটা আমি বুঝতে পারছি না। ফাইনালি কোলাঘাটের রাস্তায় উঠলাম। এতক্ষণে বালি ব্রিজে তো সেই জ্যাম ছিল, তার আগে বালি ব্রিজে ওঠার আগে। আর ওখানে গিয়ে গোল 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 করে ঘুরছি শুধু, তাহলে এত গোল কেন দেয় ওখানে। এনিওয়েজ এখান থেকে আর 61 কিলোমিটার, 1 ঘন্টা 11 মিনিট দেখাচ্ছে। আর ওয়েদার মাখন, পুরো মাখনের মতো ওয়েদার। আর ওরা কোথায় দাঁড়িয়ে আছে আমি জানি না, দেখা যাক, রাস্তায় দেখা হলে হবে, নাহলে ডাইরেক্ট শেরবান যাবে গিয়ে বসে থাকবো। এটাই আমার এখন প্ল্যান। দেখছো দেখছো কাণ্ড, দেখছো চাচা এরম ভাবে চালাইলে কেমনে হইবে। কেমন সোলো রাইড ফিল হচ্ছে, সোলো রাইড ফিল হচ্ছে। লা 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 লা। হ্যাঁ আমার সাথে, হ্যাঁ লোকেশন মারা আছে। বাহ, ওদিকে এনবিএফ, এদিকে হুইলস, ক্যা বাত। ও অলরেডি আমি এখন ডানকুনি ক্রস করছি। বেশ সোলো রাইড ফিল হচ্ছে, সোলো রাইড। গ্রুপ রাইডে বেরিয়েছি, এদিকে আমার সোলো রাইড ফিল হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না ঠান্ডায়, ভাই এত ঠান্ডা ছিল। 6টা থেকে আমাকে ফোন করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি 6টা থেকে ফোন করে যাচ্ছে। আমি ঘুম থেকে যখন উঠি তখন দেখি টোটাল 25 না 26 এরকম মিস কল। আমার জন্য 1 ঘন্টা দাঁড়িয়েছিল, পাক্কা পুরো 1 ঘন্টা দাঁড়িয়েছিল। তারপরেও আমি ওদের সাথে বেরোতে পারলাম না। মানে আমার তো কোনো কাজই সুস্থভাবে হয় না, যেই কারণে আমার এরকম পরিস্থিতি হয়ে যায়, একাই হয়ে যায়। কিছু করবো না, তাও চলে এইসব প্রবলেম এসে জায়গায় দাঁড়াবে। এটাই আমি অলমোস্ট চলে এসেছি, আর 52 কিলোমিটার বাকি। মানে গ্রুপ রাইডে বেরিয়েছি, কিন্তু আমি ওদের সাথে রাইড করতে পারলাম না। আমার ঢুকতে ওরা শেরবাঞ্জার ঢুকে যাবে বা রিগা রিসর্ট, মানে ডাইরেক্ট হুইলসের যেখানে ইভেন্ট হচ্ছে সেখানে চলে যাবে। দেখা যাক।
আজকে কি হচ্ছে জানি না, সকাল থেকে গোপ্রোটা প্রবলেম করে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না যে হঠাৎ হঠাৎ গোপ্রোটা আজকে প্রবলেম করছে। এর আগে এরকম হয়নি, আরামসে নর্থ বেঙ্গল রাইড করে আসলাম, ভালোভাবে রেকর্ডিং হয়েছে, তারপরে একটা ব্লগ করেছি, ভালোভাবে রেকর্ডিং হয়েছে। বাট আজকে কি শরীর দশা লেগেছে আমি জানি না। আজকে ভাই একটার পর একটা গোপ্রো আমাকে ভুগিয়েই যাচ্ছে, কেন জানি না কি কারণে এটা হচ্ছে। ব্যাটারি বলেনি, ব্যাটারি এখনো ওকে আছে, ব্যাটারি এখনো 77% মতো চার্জ আছে। আর ওদের ফোন করেছিলাম, ওরা বলছে যে এখন ধুলাগড় টোল প্লাজার পরে দাঁড়িয়ে আছে। তো দেখি গিয়ে কতটা, ধুলাগড় টোল প্লাজা না একটু পরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখা হবে ওদের সাথে ধুলাগড় টোল প্লাজার পরে, ক্রস করার পরে। আর হালকা ফুলকা একটু খিদেও পেয়েছে, একটু খেতে হবে কিছু, কারণ বেশি স্ট্রেস নিয়ে ফেলেছি আজকে আমি সকাল থেকে। ঢুকে গেছি ধুলাগড় টোল ক্রস করছি। এবার ওরা কোথায় আছে আমাকে দেখতে হবে। কোথায় দাঁড়িয়ে আছিস? আরে এই তো চায়ের দোকানটায়। কোন চায়ের দোকানে? কোন চায়ের দোকানে? আরে এটা ক্রস তো ধুলাগড় টোল ক্রস করে দেখ, ডাবের দোকানগুলো ক্রস করে বাদিকে চায়ের দোকান। ও, আমি ক্রস করেই দাঁড়িয়ে আছি, ঠিক আছে দাঁড়া। কি হয়েছে গোপ্রোটার? কি হয়েছে? হঠাৎ রেকর্ডিং হচ্ছে, হঠাৎ রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছে। এতক্ষণ এখানে গিয়ে করলাম, ব্যাটারি খুললাম, ব্যাটারি ঢোকালাম আবার। গাড়ি কোথায়? ওই তো রাখ না। সকাল থেকে মেজাজটা একদম খারাপ হয়ে আছে, এত পিছড়িভাবে আমি ফেসে আসছি বারবার তখন থেকে, মানে বলার মতো না। ফাইনালি ঢুকে গেছি, এখানে ওরা চা ফা খাচ্ছে, স্টাইল মেরে ফান্টা মেরে দাঁড়িয়ে আছে। সুন্দর না ভাই রেলা মেরে দাঁড়িয়ে, আরে সুন্দর না জায়গাটা। এবার এটা নিবে গাইস ব্যাপারটা হচ্ছে আমরা আছি রাইডে। নতুন ব্লগার, আমাদের নতুন ব্লগার, ওকে ভাইরাল করার দায়িত্ব আমাদের। গাইস ওই যে 900 আমাদের ভাইরাল করার দায়িত্ব আমাদের। সুপার বাইক নিলেই মানুষ তাকাবে, যেমন এই যে দাড়ির জন্য তাকিয়ে আছে, রেলা মেরে দাঁড়িয়ে আছে। না অ্যাকচুয়ালি সুপার বাইকের মধ্যে আর আমার বাইকের মধ্যে একটা তফাৎ আছে, সেম জিনিস। কি আছে? সুপার বাইক লোকের বাইক, আমার বাইক আমার বাইক সুপার বাইক লোকের বাইক, নোট ডাউন গাইস, লোকের বাইক। সুপার বাইক লোকের বাইক। লোকে সুপার বাইক দেখে কেন? আমি সুপার বাইকের সামনে গিয়ে দাড়িটা কাটবো, জামা খুলে দাড়ি পরবো, লোকে আমাকেই দেবে। তুই দাঁড়া, চ তুই দাঁড়াবি, চ। আর্কিং এর মালিক কই? আর্কিং এর মালিক এই যে আর্কিং এর মালিক এটা। গাড়িও চাপড়ি, লোকটাও চাপড়ি আজকে। বেরিয়ে গেছে। ফাইনালি আমি গ্রুপের মধ্যে ঢুকে গেছি, সবাইকে পেয়ে গেছি। ভাই ব্রো পুরো গ্রুপে আছি, ব্যাকে সবাই আছে, এখানে বেড়ে গেছে, আরসি চালিয়ে অবস্থা টাইট হয়ে গেছে। ইভেন্ট অ্যাটেন্ড করাটা কিন্তু আমাদের কাছে মোদ্দা কথা না, সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে উই আর অন রাইড ব্রো। উই আর অন রাইড ব্রো। এনিওয়েজ, যেটা বলছিলাম, ইভেন্টটা সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এই একসাথে আমরা রাইডে বেরিয়েছি, এটা হচ্ছে সবথেকে মজার বিষয়। তো অনেক দিন বাদে সবাই মিলে একসাথে রাইডে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। পুরো আলাদা একটা লেভেলের, কী বলবো, ভালো লাগছে বেশ। সবাই মিলে একসাথে রাইড করছি,
আলা এই যে বাবুদা যেমন এরম 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 ভাবে বেরিয়ে যাচ্ছে, কতদিন করেনি ছেলেটা। এই যে ফাঁকা রাস্তায় টানছে। আর বাদবাকি কোথায় আছে হারাকে খুঁজে পাচ্ছি না। গ্রুপ রাইডের তো এটাই হয়, একে খুঁজে পাচ্ছি না, ওকে খুঁজে পাচ্ছি না, এ এখানে নেই, ও ওখানে নেই, এই হচ্ছে। এ বাবুদা, এটা অ্যাডভেঞ্চার, এটা অ্যাডভেঞ্চার, এটা এটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ ও এটা শুধু 310 না, এটা GS 310। এই ছেলে পেলে এত বড় মানে চাবি বাবি খুলে নিয়েছে এখানে। সত্যি এদেরকে কি বলবো, কিছু বলার নেই। এই জন্য ওদের পাশে এসে দাঁড়াতে ইচ্ছা করে না, এরকম ভাবে নাথিং। আমরা খুঁজে পাচ্ছি না, এতক্ষণ ধরে এতজনকে খুঁজতে খুঁজতে এখানে এসে দাঁড়িয়েছি, সেও এখন এখানে নেই। এই বাবুদা হারাকে ফোন করেছো? এরপরে কোথায় ঢুকবো? ডাইরেক্ট রিসর্টে ঢুকবো, আমাদের একটা বন্ধু সোজা হারাকে পাওয়া যাচ্ছে না। সোজা নাকি প্যাকিং? সামনে গিয়ে বাড়াতে 10 কিলোমিটার না, মোটামুটি খুব একটা ইয়ে হবে না। হারা করি 10 থেকে তো 50 কিলোমিটার। আমি এখানে 5-10 মিনিট দাঁড়িয়ে সৌভিক তো সব খুঁজে পাচ্ছি না। Anyways, গাড়ি এই যে আমার পাশে দাঁড়িয়েছে, আমার পাশে দাঁড়িয়ে চাবি তুলে নিয়েছে। ঠিক আছে, আমি গাড়ি স্টার্ট দিচ্ছি, পেছন থেকে হর্ন মারছে, আমি চাগালাম দেখি চাবি নেই। কি মানে তোমাদের পাশে দাঁড়াবো না, তোমাদের পাশে আর দাঁড়াবো না, কারণ জ্যামে পড়লেও দাঁড়াবো না। আমার পাশে দাঁড়ানো যাবে ওরা। সন্দীপা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া চলছে, কচুরি এখন ব্রেকফাস্টে। আরে দাদা প্রণাম দাদা। এটা হোটেলের মালিক, এই যে হোটেলের মালিক দাদা, এটা চালের গুঁড়ো বেশি দিয়েছে। গাইস, 4টে কচুরি, আনলিমিটেড তরকারি, আনলিমিটেড জল, পেছনে বোতল আছে, বোতল প্রচুর আছে, মাত্র 55 টাকা। যাতে হবে না জাগুলি যাওয়ার টিকিট এখান থেকে। বেস্ট ইজ হিয়ার, ইটস GS 310। তো অলরেডি আমরা ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। তো এখন আমরা সোজা রিসর্টের দিকে যাচ্ছি, ওখানে আমাদের ক্লাবের নাম অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। তো আমাদের গ্রুপের অলরেডি ওখানে অনেকে প্রেজেন্ট আছে, তারা হ্যান্ডেল করে নিচ্ছে। আমাদের এখানে ব্রেকফাস্টে লেট হয়ে গেছে, তো সেই কারণে লেটেই ঢুকছি ইভেন্টে। এনিওয়েজ সোজা গিয়ে দেখা হচ্ছে ইভেন্টে। ফাইনালি উই আর ইন রিসর্ট, ঢুকে গেছি। ওয়া ওয়া যারা ধুলো ধুলো হয়ে গেল। ফাইনালি এখানে উইলসন ইউনাইটেডের ইভেন্ট হচ্ছে। তো আমাদের ক্লাবের নাম ডেকে নিয়েছে, এখন নীলাঞ্জন প্লিজ কেকটা স্টেজে নিয়ে আসো। ঘুরতে হবে। ছেলে পেলে কোথায়? নীলাঞ্জন বিরিয়ানি খাওয়া বন্ধ করে স্টেজে বিরিয়ানি নিয়ে এসো কেকটা। কিডা কৌড়ি কেমন আছে ভাই? এই তো চলছে, ভালো তো হয়ে গেছে। এখানে এখন অনেক দিন পর দাদার সাথে দেখা, অনেক দিন পর যাওয়া হয় না ওইদিকে। তো আগে লাস্ট ইভেন্ট মানে ওই আজাদিনের ইভেন্টে দেখা হয়েছে, আবার এই ইভেন্টে দেখা। একা একা এটা না রে, এটা ধর। এই যে চাবি এখানে পড়েছিল, এখানে ও খুঁজছে, ওই যে ওই ছেলেটা খুঁজছে ওখানে।
চাবি এটা কি হাইওয়ে ক্রুজার্স হাইওয়ে কোথায় ক্রুজার্স কোথায় পড়েছিল স্টেজে স্টেজের নিচে পড়েছিল আরে ওখানে স্টেজ মানে আরে এটাই গেম দেখলাম দেখছি কাবিটাকে খুঁজে পায় ইম্পোস্টার কি দিচ্ছে একটা জলের বোতল স্যান্ডো গেঞ্জি একটা স্যান্ডো গেঞ্জি স্যান্ডউইচ রূপা রূপা সরি রূপা, রূপা, টি-শার্ট রূপা ফান এদিকে আর এদিকে আয় দাঁড়া এদিকে আমাদের ক্লাবের একটা সার্টিফিকেট ফর পার্টিসিপেট মুরগি কই মুরগি মুরগি ও ভাই কত বড় সাইজ পেয়েছে কেমন লাগছে ফিডব্যাক ফিডব্যাক এভরিওয়ান ফিডব্যাক পিকনিক কেমন লাগছে পিকনিক কেমন লাগছে পিকনিক পিকনিক দেখি একটু জিএসটা ট্রায়াল দিয়ে এ সুগন্ধা ওখানে কি দাঁড়া আসছি এটা ট্রায়াল দিয়ে আসি সাসপেন্সার হেভি কিন্তু একটাই এক্সপিরিয়েন্সটার গ্যাপ মারছে সেটা হচ্ছে পিক আপ হ্যান্ডেল একদম আরে অফ রোডিং এর মানে বেস্ট স্পন্সর হ্যান্ডেলিং এ ভিডিওটা সবার ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অয়ন কি করবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন আনসাবস্ক্রাইব করবেন আর শেয়ার একদমই করবেন না গট ইট ওকে টাটা সব থেকে বিউটিফুল মোমেন্ট হচ্ছে হাইওয়ের মধ্যে যে কোনো আমি এই তো এটা যে কোনো হাইওয়েতে গেলে ইন্ডিয়াতে এই রকম ফ্ল্যাগ অনেক জায়গায় দেখতে পাওয়া যায় দুর্দান্ত লাগে দেখতে দূর থেকে ইন্ডিয়ান ফ্ল্যাগ দুর্দান্ত লাগে এরকম দূর থেকে দেখতে ওহ জয় হিন্দ